কুড়িগ্রামের নাগেশ্বরীর দুধকুমার নদীর ঘাট পারাপার নিয়ে দ্বন্দ্বে কচাকাটা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রঞ্জুকে মারপিটের ঘটনায় 2 দিন থেকে ঘাট অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বুধবার সকাল থেকে আইনলের ঘাটে অবস্থান নেয় 2 শতাধিক ছাত্র। এ সময় তারা দোষীদের বিচার দাবিতে বিক্ষোভ করেন। এর আগে মঙ্গলবার দুপুরে এই ঘটনায় মাদারগঞ্জ ভুরুঙ্গামারী সড়কের কচাকাটা বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করে ছাত্ররা। 2 দিন থেকে এই ঘাটের পারাপার বন্ধ থাকায় উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কচাকাটা থানার 5টি ইউনিয়নের হাজারো যাত্রী। বন্ধ হয়ে গেছে মালামাল পরিবহন। এতে দুর্ভোগে পড়েছে নদীর পূর্ব পারের ব্যবসায়ীরা। গত 6 তারিখ আমাদের কিছু কচাকাটা কলেজের পরীক্ষার্থী কুড়িগ্রামে যাচ্ছিল। নৌকাতে অনভিজ্ঞ নাবিকের চালার কারণে চরের মধ্যে বেঁধে যায় নৌকাটা এবং নৌকার যাত্রীরা ক্ষতিগ্রস্ত হয়, মোবাইল গাড়ি ভাঙচুর হয়। এটা শিক্ষার্থীরা অভিযোগ জানাতে গেলে তারা অভিযোগ নেয় না, বরঞ্চ আরও অপমানিত করে, গালিগালাজ করে, মারধরের হুমকি পড়ে। আমাদের কচাকাটা থানার আওতাধীন এবং আমাদের নাগেশ্বরী থানার আওতাধীন আইনালের ঘাটে আমরা কচাকাটা থানাবাসী সবসময় যাতায়াত করি। আমরা এখানে সার্বক্ষণিক নির্যাতনের শিকার হই বা বলা চলে আমরা অপ্রীতিকর ঘটনার শিকার হই। যেমন কালকে আমাদের এক শিক্ষার্থীর গায়ে হাত তোলা হয়েছে। এই প্রতিবাদে আমরা আজকে এইখানে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করছি। যতক্ষণ না এটার সমাধান ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে দিবে, আমরা ততক্ষণ পর্যন্ত এখানে শান্তিপূর্ণ অবস্থান করব। প্রদান করে এটার প্রতিবাদে আমরা ঘাট সেদিনকে বন্ধ রাখার ব্যবস্থা করি। তারপরে ঘাট কর্তৃপক্ষ আসে, আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আসে, কচাকাটা থানার অফিসার ইনচার্জ আসে, এসে বিষয়টা সমাধান করে দেয় এবং 15 দিনের আলটিমেটাম দেয় যে 15 দিনের মধ্যে ঘাটের যত প্রকার অনিয়ম আছে সেগুলো দূর করবে, নৌকা যেগুলা ভাঙাচুরে নৌকা আছে সেগুলো সমাধান করবে। সেগুলো না করে গতকালকে সে পূর্বে রেশ ধরে ঘাট কর্তৃপক্ষের কয়েকজন লোক আমাদের কচাকাটা কলেজের একজন শিক্ষার্থী তাকে বেধড়ক পিটানো হয় পূর্বের জের ধরে। সেটার প্রতিবাদে আমরা আজকে এখানে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করি। আমাদের কচাকাটা থানার আমরা ছাত্রদিন এবং অনেক গণ্যমান্য ব্যক্তিগণ বর্গগণ এখান দিয়ে পার হই। অনেক ছেলেপেলে পার হয়, অনেক সময় আমাদেরকে হুমকি দেয়, টাকা পয়সা অনেক নিয়ে কোনো বিশৃঙ্খলা দেখায়। সেই কারণে আমরা 6 তারিখ থেকে একটা ইস্যু হয়েছিল, সেই 6 তারিখে আমরা ওই ইস্যুটার সমাধান করি। সেখানে ওসি স্যার এবং গণ্যমান্য ব্যক্তিগণ সেখানে এসে উপস্থিত হয়ে সেই ইস্যুটাকে ওখানে মিলমিছিল করে দেওয়ার ফলে সেখান থেকে আমরা যেমন ছিলাম তেমনই আছি। কিন্তু গতকাল 19 তারিখ আমাদের ওই ইস্যু ধরে আমার এক ছোট ভাই সেখানে কচাকাটা কলেজের ছাত্র, সে নাগেশ্বরী যাওয়ার পথে সেখানে অনৈতিকভাবে তাকে হুমকি দিয়ে হঠাৎ তাকে মারধর করা হয়। এই মারধর করার কারণে আমরা গতকাল থেকে এখানে আমরা অবস্থান নিচ্ছি যেন আমাদের এটা পূর্ণ সমাধান পাই সুস্থ। কালকে আমি যখন নৌকা দিয়ে পার হইতেছি, আমি নৌকায় ফুল ভাড়া দিছি, দেওয়ার পরে আমি নৌকা দিয়ে পার হয়েছি। পার হওয়ার পরে আমি গাড়িটা স্টার্ট করছি। গাড়িটা স্টার্ট করে আমি যখন ঘাটটা শুধু অবদা বাজারের কাছাকাছি না, এই ঘাটটা শুধু পার হয় যে অটোগুলা রাখে, ওইখানে আমি গেছি। যাওয়ার পরে পিছন থেকে ওই রহিম নামের লোকটা পিছন থেকে একটা হিরো গাড়ি নিয়ে এসে আমার পিছনে মাঠঘাটের সাথে লাগাই দেওয়ার পরে ওই ফির উল্টা বলতেছে যে আমার সাথে লাগাই দিলি কেন। এটা খালি বলা মাত্রই স্যান্ডেল নিয়ে আমার উপরে ডাংশুল, আবার কিল ঘুষি, আরো 10-12 জন ছিল সাথে, সবাই সুদ্ধা। এই যে এইখান দিয়ে আমার অবস্থা খুব করছে, ভিতরে তো আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, এই ঘটনায় ছাত্র ও ইজারাদারদের নিয়ে সমাধানে বসা হয়েছিল। ছাত্রদের 3টা দাবি ছিল, সেগুলো পূরণে আশ্বাস দেওয়া হয়েছে। মারপিটের ঘটনায় পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। এরপরেও আজ সকাল থেকে ছাত্রদের কর্মসূচি চলছে। আমরা তাদের সাথে আলোচনা করে যত দ্রুত পারা যায় উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসন করা হবে।